আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শুভাকাঙ্ক্ষী এবং আমার প্রিয় কলেজের ভাই বোনেরা, আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ঘড়ি। ঘড়িটা আমরা মূলত সময় দেখার জন্য ব্যবহার করি, কিন্তু এই ঘড়ির ভিতরে একটি গণিতের মজার খেলা লুকিয়ে আছে। যেমন আমরা যদি বলি যে 12 আর 1 হয় 13, 11 আর 12 হয় 13, 10 আর 3 হয় 13, 9 আর 4 হয় 13, 8 5 13, 6 আর 7 মিলে হয় 13। দেখেন একটা প্যাটার্ন অনুযায়ী এখানে আমার 13ই আসছে সব। কি মজা না, তাই না? তখন আমরা 13টাকে আমরা যদি এবার বাদ দিয়ে দিই, এবার আমরা করব 12। এই 12 করব। 11 আর 1 12, 10 আর 2 12, 9 আর 3 12, 8 4 12, 7 5 12, 6 সাথে 6 যোগ করে দিলে হয়ে যাবে 12। তাহলে দেখেন প্যাটার্ন দেখছেন, 11 আর 1 12, 10 আর 2 12, 9 আর 3 12, 8 4 12, 7 5 12, 6 6 12। তাহলে আমাদের 12 হয়ে গেল। আবার দেখেন, মজা দেখেন, এখন আমরা যদি কি করব, যে আমরা এখান থেকে 12 থেকে 6 বাদ দিই তাহলে হবে 6। আচ্ছা, এখন আমরা যদি 11 থেকে 5 বাদ দিই কত হবে? 6। আমরা যদি 12 থেকে 6 বাদ দিই আমাদের হবে 6। আমরা যদি 10 থেকে 5 বাদ দিই হবে 6। আমরা যদি 10 থেকে 4 বাদ দিই হবে 6। আমরা 9 থেকে 3 বাদ দিলে হবে 6। যদি বিয়োগ করি 8 থেকে 2 বাদ দিলে আমার হবে 6। 7 থেকে 1 বাদ দিলে হবে 6। মিল দেখেছেন কি সুন্দর মজা। এখন আমরা যদি আবার দেখি, দেখেন কত মজা। এখন আমরা 11 করবো। এখন কি করবো? 11 করবো। 10 আর 1 11, 9 আর 2 11, 8 আর 3 11, 7 আর 4 11, 6 আর 5 11। এই সে 11 হচ্ছে, সব মিলে কি হচ্ছে? 11 হচ্ছে। তাহলে এটা হচ্ছে 11, এটা হচ্ছে 11, 8 আর 3 হচ্ছে 11, 7 4 হচ্ছে 11, 5 আর 6 হচ্ছে 11। তাহলে এটা অনেক মজা। তাহলে এইভাবে আমরা ঘড়িটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে যোগ বিয়োগ করে একটা সিকোয়েন্স, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যোগ ও প্লাসের মাধ্যমে এই যে সংখ্যাগুলো আমরা তৈরি করতে পারবো। এবং কত মিল বন্ধন দেখবেন, একটা খেলা কিভাবে আমাদের মিলে যাবে। এটা একটা ঘড়ির মজার একটা খেলা। ইনশাল্লাহ ঘড়ি বিষয়ে আমরা পরবর্তী আরো ম্যাথমেটিক্যাল বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ।